हे गाइस भौमिक वेलकम बैक टू माय चैनल वेलकम टू নিউ ভিডিও। এই ভিডিওটা মানে বিশাল বড় করে হয়, বিশাল বড় প্রসেসরগুলো দেখাতে দেখাতে অনেক বড় ভিডিও হয়ে যায়। এটা ছিল আমাদের ডোমজুর বাড়িপাড়ার কালী পূজার দিন। এরপর চলে এলাম মেন গেটের সামনে, মেন গেট দিয়ে প্রবেশ করে চলে গেলাম মণ্ডপের সামনে। মণ্ডপে এসেই দেখি বিশাল বড় মণ্ডপ, লাইট দিয়ে ঝিকমিক করছে চারদিক, ডেকোরেশনটাও ছিল কিন্তু খুব সুন্দর আর মানুষজনের ভিড় ছিল প্রচুর। এরপর মন্দিরের পিছন দিকে এসে দেখি এখান থেকেই মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা। সবাই যাচ্ছে ঠাকুর আনতে, চলো আমরাও যাবো ঠাকুর আনতে। তো জিলিপি দেখে জিলিপি না খেয়েই চলে গেলাম ঠাকুর আনতে। তো লেগ স্টার্ট। এদিকে বিশাল বড় এক ডিজে লাইটের সেট দেখে চলে গেলাম ব্যান্ডের দলের দিকে। এখানে এরা নাচতে নাচতে ব্যান্ড বাজাচ্ছে এখন। এটাই হলো আমাদের ডোমজুর বাড়িপাড়ার কালী পূজা। এখানে বিশাল বড় করে কালী পূজা হয় আর এখানে দলের কোনো শেষ নেই। এই দলগুলোই যাচ্ছে মেন রোডের দিকে ঠাকুর আনতে। আর এদিকে এই দলটা ভাই জোশে বাজাচ্ছে, ফুল জোশে, একদম বাঁদরের মতো লাপাচ্ছে এই দিক থেকে ওই দিক ভাই। আমরাও একটু একটু করে এগোচ্ছি, সব দল আর প্রসেশনগুলোকে অবশ্যই দেখাবো, তোমরাও দেখতে থাকো অবশ্যই। প্রসেশনের সাথে একটা তারা মায়ের মূর্তি করেছিল, তবে এটা আসল নয়। এটাই দেখে নমস্কার করে চলে গেলাম ওই দিকে। সামনে এখানে এখন অনেক কটা দলই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে। এরাও যাবে মেন রোডের দিকে, সেখানে গিয়েই ভালো করে দেখাবো অবশ্যই। কিছু কিছু দল এখন থেকেই বাজানো শুরু করে দিয়েছে। এদের ড্রেসগুলো দেখো একদম আলোয় ঝিকমিক করছে, জাস্ট ব্যাপক লাগছে। এদিকে কয়েকটা দল এখন থেকেই বাজানো শুরু করে দিয়েছে আর ওদিকে ডিজে লাইটটা পড়ছে, তাই হেভি লাগছে। এদিক থেকেই ওটা রোড শো হলে আরও সুন্দর লাগবে। ঘুরন্ত মুভি লাইটটা ছিল একটা ব্যান্ডের জন্য খুব সুন্দর একদম। তো একটা ডিজে ছাড়া মুভি লাইটের সেট দেখতে দেখতে চলে গেলাম সামনের দিকে। সামনের দিকে গিয়েই দেখি সানায়ের দল। এটাকে পাশ কাটিয়ে যাওয়া কিন্তু অসম্ভব ছিল, কারণ এতটাই ভিড়। এনারা যাচ্ছেন ঠাকুর আনতে। তো এইদিকে গোপাল মার্কেট দেখতে পেলাম, সেটা ওখানে গিয়ে দেখাবো অবশ্যই। তো এখানে জাস্ট দাঁড়িয়ে একটু ক্যাব মেরে নিলাম। এখানে আমাদের পাড়া থেকে এই লাঠি ঘোরানোর দলটা এসেছিল, তবে এরা এখানে সেরমভাবে ঘোরায়নি। মেন রোডে গিয়ে মনে হয় ভালোভাবে ঘোরাবে অবশ্যই। এরপর মেন রোডের দিকে এসেই দেখি সকল ভক্তবিন্দু বেরিয়ে পড়েছে রাস্তার দিকে। কেউ ঠাকুর আনতে যাবে, কেউ এখানে দাঁড়িয়ে প্রসেশন দেখবে। পুলিশ ফোর্স দ্বারা নিয়োজিত ওই দিক থেকে ভক্তবিন্দুরা আসছে, ওই দিকে ঠাকুর আনতে যাবে। ভক্তবিন্দুরা তো ঠাকুর আনতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে দিয়েছে। পিছনে আরও অনেক দল আছে, সামনে থেকে একটা লেডিস দল যাচ্ছে, তারা কুলো, ঘণ্টা আরও অনেক কিছু নিয়ে মাকে বরণ করার জন্য যাচ্ছে খুব সুন্দরভাবে। শঙ্করধ্বনি, উলুধ্বনি, ঘণ্টার ধ্বনি এবং পাখায় হাওয়া দিতে দিতে ধুনো জ্বালিয়ে এরা এগিয়ে চলেছে মাকে বরণ করে নেবার জন্য। এরপর চাঁদোয়ার দলটাও এগিয়ে চলল। এই ভ্যানে আছে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ। পরে এদিকে একটা ঢাকির দল দেখতে পেলাম, যারা খুব সুন্দরভাবে ডান্স করতে করতে ঢাক বাজাচ্ছে আর ভক্তবিন্দুরাও তাদের সাথে ডান্স করছে। আর এদিকে একটা লেডিস দল দেখতে পেলাম যে গান করছে এবং তার সাথে সবাই তালে তাল মেলাচ্ছে আর ভক্তবিন্দু সহ এগিয়ে চলেছে। আর কিছু কিছু ভক্তবিন্দু ঠাকুর আনতে যাচ্ছে ঘোড়ায় করে খুব সুন্দরভাবে, আর এদিকে বাচ্চারাও যাচ্ছে ঘোড়ায় করে ঠাকুর আনতে। এরপরই একটা লেডিস ঢাকের দল দেখতে পেলাম, যারা খুব সুন্দরভাবে ঢাকগুলো বাজাচ্ছিল আর খুব সুন্দরভাবে ঢাকগুলো সাজিয়েও ছিল, হেভি লাগছিল ভাই। এরপরেই দুটো ক্লাব ব্যান্ডের দল এগিয়ে চললো। তাদের ড্রেসে কিন্তু খুব সুন্দর মিল আছে আর টুপিগুলোও কিন্তু খুব সুন্দর। জাস্ট এখনও অনেক ক্লাব ব্যান্ড আছে, এইগুলো আস্তে আস্তে দেখা। এদিকে সামনে দিয়ে একটা ঘোড়ার গাড়ি এগিয়ে চললো, খুব সুন্দর লাগছিল লাইটগুলোর জন্য। এরপরই সামনে দিয়ে একটা তরোয়াল খেলার দল এগিয়ে চললো। তারপরই একটা ক্লাব ব্যান্ড, যাদের সবার মধ্যেই একটা করে ম্যাচিং আছে, খুব সুন্দর। এরপরই কিছু বাচ্চা খুব সুন্দরভাবে সেজেছে ভারত মাতা, ইংরেজের লাট সাহেব ও রাজা রানী। এরপরই একটা লেডিস বাচ্চাদের ডান্সের দল খুব সুন্দরভাবে ডান্স করতে করতে আস্তে আস্তে এগিয়ে চললো। এরপরেই একটা ব্যান্ডের দল এগিয়ে এলো, যাদের টুপিতে পতাকার রং খুব সুন্দরভাবে ব্যান্ড বাজাতে বাজাতে এগিয়ে চললো। এরপরই শিব দুর্গার দর্শন হয়ে গেল, মানে বাচ্চারা সেজেছে। শিব দুর্গাকে দর্শন করেই দেখি ওই দূরে একটা ডিজে আসছে। সামনে আসতেই দেখি এটা একটা বাচ্চাদের ডান্সের দল, অনেকজন মিলে এরা ডান্স করছে কিন্তু খুব সুন্দরভাবে। আর এদের ড্রেসেও ম্যাচিং আছে, খুব সুন্দর, খুব সুন্দরভাবে সেজেছে আর ডান্সগুলোও করছে হেভি, জাস্ট হেভি লাগছে এটাকে। এই দলে সব মেয়ে আছে, তাই সবাই গার্ড দিচ্ছে চারদিকে। এরপরে কিছু বাচ্চা সেজেছে, তারা খুব তাড়াতাড়ি চলে গেল। তারপর একটা ঢাকের দল দেখতে পেলাম, লেডিস, খুব সুন্দরভাবে তারা ঢাক বাজাচ্ছে। তারপর সামনেই একটা জানোয়ার দেখতে পেলাম, বুঝলাম না এটা কি জানোয়ার, খরগোশের মতন কান, হাতির মতন চেহারা, মুখটা সিংহের মতন, কি জানোয়ার তো বুঝলাম না, তবে মেয়েদের দিকে বেশি তেড়ে যাচ্ছিল এই জানোয়ারটা।
দেখে দেখে বেশিরভাগ মেয়েদের দিকেই তেড়ে যাচ্ছিল এই জানোয়ারগুলো, তবে দূর থেকে ওই জানোয়ারটাকে দেখে বুঝতে পারলাম না ওটা কি হাতি না বাঘ, তবে দূরে ওই জানোয়ারটার প্যান্টটা একটু খুলে যাচ্ছিল, মানে যে সেজেছিল তার। এরপরই ব্যান্ডের দলের পিছন পিছন দুটো বন মানুষ এগিয়ে চললো হেঁটে হেঁটে। তারপরেই দেখতে পেলাম দুটো না খেতে বা হাতিকে সামনে দিয়ে এগিয়ে গেল। তারপর দেখতে পেলাম একটা খাঁচায় বন্দি বন মানুষকে। এরপরেই দেখতে পেলাম এক ব্যান্ডের দলকে খুব সুন্দরভাবে মির্চি আলো দিয়ে সাজিয়েছে, জাস্ট হেভি লাগছে আর খুব সুন্দরভাবে বাজাচ্ছেও তারা। এরপরেই দেখতে পেলাম ভ্যানেতে আসর পেতে বিয়ে হচ্ছে, মানে এরকমই থিম নিয়ে সেজেছে কয়েকজন। তারপর দেখতে পেলাম বড় বড় ড্রাম নিয়ে বাজাচ্ছে, খুব সুন্দরভাবে হেভি লাগছে এগুলোকে। এখানে আরও একটা রাজারানি দেখতে পেলাম। তারপরে এদিকে একটা লেডিস দল মাথায় এত কটা হাঁড়ি নিয়ে তার উপরে আগুন জেলে ব্যালেন্সিংয়ে এগিয়ে যাচ্ছে, এটা মারাত্মক লেভেলের ভাই। এরপরই এখানে এক মিলিটারির দলকে দেখতে পেলাম যারা এগিয়ে চললো। তারপর ওইদিকেও ভক্তবিন্দু এগিয়ে যাচ্ছে। তারপর রাম মন্দিরের রাম ঠাকুরকেও দেখতে পেলাম। জয় শ্রীরাম বলে সামনের দিকে তাকিয়ে দেখি একটা লেডিস দল বাঁশের ওপর ডান্স করছে, তাও ওপর আলাদা লেভেলের ভাই, তালে তাল মিলিয়ে। এদের ভাই লেভেলটাই আলাদা। পিছন থেকে যারা নাচতে নাচতে ওন্না ঘোরাচ্ছে তারাও খুব সুন্দর ডান্স করছে, আর এই দলটাও খুব হেভি। এরপরেই এখানে একটা বাঁশির দল দেখতে পেলাম, খুব সুন্দরভাবে বাজাচ্ছে। এটা হলো ছাগল বাঁশি, তারা বাজাতে বাজাতে এগিয়ে গেল। তারপর দেখতে পেলাম গোপাল ভাঁড় এবং গোপাল ভাঁড়ের ভাইকে। এরা তো মনে হয় হাতির থেকেও খাবার খেয়ে নেয়, মানে এদের চেহারা দেখে মনে হচ্ছে। এই নিয়ে 3-4টে ছাগল মাসির দলই দেখতে পেয়ে গেলাম। ভাই দল দেখে দেখে আর দল শেষ হচ্ছে না, এত দল আছে এখানে, প্রচুর দল আছে। কিন্তু প্রচুর লাইট করেছিল। তারপর এদিকে আরও একটা মাসির দল এগিয়ে এলো, যাদের বাঁশিটা পুরোপুরি আলাদা, পুরো সানাইয়ের মতন খুব সুন্দরভাবে এরা বাজাচ্ছে। আজ এমার্জেন্সি ছাড়া পুরোপুরি রোডটা বন্ধ ছিল কালী পূজার জন্য। এখানে আজ প্রচুর ভিড় ছিল। তারপর লাইটটা দেখি শুধু শুধুই এগিয়ে গেল। তারপরে তার সাথে একটা মিলিটারি স্কট এবং তার সাথে একটা বাঁশির দলও এগিয়ে গেল। তারপর কয়েকটা বাঁশির দল এগোনোর পর দেখলাম একটা বিশাল লাইট এগিয়ে আসছে, তারপর সেটাও চলে গেল। এদিকে আরও একটা ব্যামপার্টির দল দেখতে পেলাম। কত যে ব্যামপার্টির দল হয়েছে তার ঠিক নেই। এদিকে গোপাল ভাঁড় আরও একজনকে দেখতে পেলাম। তারপর আরও একটা ব্যামপার্টির দল এবং বিশাল এক গেট, তার পিছনে সুন্দর সুন্দর লাইটওয়ালা ছাতা। এই দাঁড়িয়ে কোমরে ব্যথা এসে গেল, তবু দলের রাত শেষ হচ্ছে না। তারপরে এদিকে দেখি সামনে দিয়ে একটা লেডিস দল নাচতে নাচতে এগিয়ে গেল। তারপর আরও একটা দল এলো যেখানে লাঠি ঘোরানোর কেউ নেই, সবাই হাঁপিয়ে গেছে, ইনি একাই ঘোরাচ্ছেন। এরপরই এখান দিয়ে দুরকম বাঁশির দল এগিয়ে চললো। এরপরই একটা ঘুরন্ত লাট্টুকে দেখতে পেলাম, যেটা রং বদলাচ্ছিল এবং লাইটিংগুলো হেভি লাগছিল। পর আরও কিছু ব্যান্ডের দল সামনে দিয়ে এগিয়ে চলে গেল। এরপরেই ছিল অনেক মাইক এবং লাইট, তার পিছনেই ছিল একটা কুরকুরের দল ফুল জোশে বাজাচ্ছিল ভাই এরা। এরপরেই ছিল খুব সুন্দর একটা মুভি লাইটের সেট, তার সাথে এরা সাউন্ডও দিচ্ছিল। মুভি লাইটের এত ঝিকমিকি দেখতে দেখতে তারপরে আরও একটা কুরকুরের দল চলে এলো, যারা বাজাচ্ছিল একদম জোরদার লেভেলের। এরপরেই একটা খুব সুন্দর ঢাকের দল দেখতে পেলাম, যাদের ড্রেসের সাথে ঢাকের মিল ছিল আর খুব সুন্দর বাজাচ্ছিল। এরপর একটা নকল ঠাকুরের মূর্তি দেখে আরও একটা ঢাকের দল দেখতে পেলাম আগের মতো। এরপরেই এখানে একটা বিশাল বড় গেট এবং সামনে একটা জোশে ভরা দল। তারপর আরও কিছু দল যাওয়ার পরেই একটা লাইটের সেট দেখতে পেলাম। এরপর কয়েকটা দল দেখার পরেই একটা আলাদা রকমের ঢাকের দল দেখতে পেলাম, যেটা খুব সুন্দর বাজাচ্ছিল। এরপরেই একটা ডিজের মুভি লাইট দূর থেকে দেখতে পেলাম, জাস্ট ঝাকঝাক করছে, হেভি লাগছিল ভাই এটা। আর দেখতে দেখতে সামনে দিয়ে কয়েকটা দলও চলে গেল, তবুও বুঝতে পারলাম না। এদিকে একটা ডিজে লাইটের ঝিকমিকিতে পুরো ঝিকমিক করছিল চারিদিক। লাইটের এত ঝিকিমিকিতে ওদিক দিয়ে একটা হরিনামের দল সহ একটা বিশাল গেটও চলে এলো। এরপর আরও কয়েকটা কুরকুরের দলও চলে গেল, যাদের জোশটা ছিল আলাদা লেভেলের। আরও কিছু মাইক এবং লাইট সহ সাউন্ড দিতে দিতে এরা দেখলাম এগিয়ে গেল। কয়েকটা দল এগিয়ে যেতেই দেখি এদের জোশটাই ভাই আলাদা লেভেলের। এরপর আরও একটা মুভি লাইটের সেট দেখতে পেলাম, যেটা ছিল ইউ টাইপের, একদম জাস্ট হেভি। এদিকে ঝান্ডা ওড়াচ্ছে। আর এটাই হচ্ছে মহাকালের দল, যেটা নাগপুর থেকে এসেছে সবাই বলছিল। তবে এটাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দল, কারণ এর বাজেটটা প্রচুর বেশি, মানে 4-5 লক্ষ টাকা। এটাই হচ্ছে এই পুজোর শ্রেষ্ঠ দল, সবাই বলছিল এটাই। এদের দলের ছিল এটা ব্যানার, কারণ এদের দলের ঢাকগুলো ছিল সবার থেকে আলাদা, আর ঘন্টাগুলো ছিল বিশাল বড় বড় ঢং ঢং করে বাজাচ্ছিল। পরেই একটা মুভি লাইট সহ বড় ডিজে সামনে দিয়ে এগিয়ে এলো। এখানে ভক্তবিন্দুরা একদম ঠেলা গোজা করে সামনে দিয়ে একদম নাচতে শুরু করে দিয়েছে মনের আনন্দে। সারা বছরে এরা অপেক্ষায় ছিল, আজকে পুরো উজাড় করে দিচ্ছে। এরপর ডিজে ইঞ্জিনটা সামনে দিয়ে চলে গেল, আরও একটা ডিজে সামনে দিয়ে আসছে।
এদিকে এই ডিজেটার মিক্সচার সহ মুভি লাইটটা দিচ্ছিল কিন্তু হেভি। এদিকে লাইটের ঝিকিমিকিতে দূরে কিছু দেখা যাচ্ছিল না, তবে এদিকে ডিজেটা হয়েছিল কিন্তু ব্যাপক, একদম মারাত্মক লেভেলের। ডিজেটা অনেক দূর চলে গেলেও এদিকেও ভক্তবিন্দুরা এখনও নিচেই যাচ্ছে, নেচে নেচে এগিয়ে চলেছে। ডিজেটা অনেক দূর চলে গেলে দেখি বাজি পোড়ানো হচ্ছে, মানে ঠাকুর আসছে ওদিক থেকে। ব্যান্ডের দল আপাতত এখানেই শেষ, তবে ডিজে লাইট দেখতে দেখতে আমরা চলে এলাম মন্দিরের দিকে। মন্দিরের পিছন থেকে ডেকোরেশনটা লাগছিল কিন্তু খুব সুন্দর। এখানে অতটা ভিড়ও ছিল না, কারণ সবাই ঠাকুর আনতে গিয়েছিল। আমরা মোটামুটি ঠিকঠাকভাবেই ছিলাম। এরপর ভিড়টা একটু একটু করে বাড়ছিল। সেই জিনিসটা খালি যাবো। তারপর মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মেলার দিকে। মেলার দিকে এসে দেখি এখানে অতটা ভিড় নেই, কারণ ঠাকুর নিয়ে আসে নেই। তাই এখানে মেলার দিকটা কিছুটা ঘুরেই নিলাম। সব মেলা ঘোরা যাবে না, কারণ প্রচুর মেলা আছে এখানে। দিকটা আগে থেকেই ঘুরে নিচ্ছি, কারণ ঠাকুর এলে এদিকে যা ভিড় হবে, এদিকে রাস্তায় একদম দাঁড়ানোই যাবে না। তাই আগে থেকেই ঘুরে নিলাম কিছুটা। কারণ মেলায় ঘুরে কিছু না কিনেই চলে গেলাম অন্যদিকে। এদিকে লাইটিংগুলো দেখো খালি। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।